ডিএসপির বুলডোজারে ভাঙল অনাথ আশ্রম, রাস্তায় নেমে ধিক্ষা। দুর্গাপুরে ক্ষোভের জোয়ার। 31শে অক্টোবর রাত দুর্গাপুরে ইস্পাত কারখানার দুদিনের একতরফা নোটিশে বুলডোজারের কামড়ে মুহূর্তের মাটির সঙ্গে মিশে যায় এক ট্যাগর প্যালেসে পুনর্নির্মিত পরমানন্দ মিশন অনাথ আশ্রম। সমাজসেবার কেন্দ্রটি মুছে যাওয়ায় ক্ষোভে ফেটে পড়ে পশ্চিম বর্ধমান এবং পার্শ্ববর্তী জেলা। আর এরই প্রতিবাদে বৃহস্পতিবার সংগঠিত হয় এক ধিক্ষার মিছিল। নেতৃত্বে ছিলেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। পাশে ছিল দুর্গাপুর নাগরিক রক্ষা মঞ্চ। শহরের বিভিন্ন প্রান্ত থেকে আগত সমাজকর্মী, শিক্ষক, শ্রমিক সবাই একজোট হন আশ্রম ভাঙার এই ঘটনায় ন্যায় বিচারের দাবিতে। মিছিলটি শুরু হয় ট্যাগর প্যালেস থেকে। দুর্গাপুর ইস্পাত কারখানা প্রশাসনিক ভবনে গিয়ে এটি শেষ হয়। প্রতিবাদীদের দাবি, সমাজ কল্যাণমূলক প্রতিষ্ঠান ধ্বংস করে প্রশাসন মানবিকতা পরিপন্থী কাজ করছে। তারা দ্রুত ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। একটি আশ্রম ভেঙে দেওয়া হয়তো একটি স্থাপনার ধ্বংস, কিন্তু তার ভেতরে থাকা শিশুদের স্বপ্ন, আশ্রয় এবং মানবিকতার বিশ্বাস তা কি সহজে পুনর্গঠিত হয়? দুর্গাপুরের এই ধিক্কার মিছিল শুধু প্রতিবাদ নয়, এক গভীর প্রশ্নের প্রতিধ্বনি। কি ঘটেছিল আপনি বলুন একটু। ঘটনাটা হচ্ছে, এটা 99 ইয়ার্সের লিজে নেওয়া ডিএসপির কাছ থেকে একটা কোয়ার্টার। এখানে পরমানন্দ মিশন বনগ্রাম পূর্ব বর্ধমান তাদের একটা অনাথ আশ্রমের শাখা আশ্রম এখানে হচ্ছিল। আমি আশ্রমের ভক্ত হিসেবে ভাস্কর ঘোষ, সংগ্রামী যৌথ মঞ্চের একজন রাজ্য আহ্বায়ক, এই সরকারের নীতির বিরুদ্ধে বিগত 3 বছর ধরে লড়াই করে চলেছি। এখন আমার এখানে উপস্থিতি এবং এটা বলতে গেলে এটা আমরাই তৈরি করছি, আমি আমার স্বামী স্ত্রী মিলে। সেই উপস্থিতির শাসকের রোষানলে করার একটা কারণ আছে। তাহলে আদপে একটা আশ্রম তৈরি হয়েছে অনাথ বাচ্চাদের মানুষ করার ব্যাপার, সেখানে যোগের ক্লাস হবে, সেখানে আয়ুর্বেদিক চিকিৎসার কেন্দ্র হবে, তার উপর আর রোজ থাকার কোনো জায়গা কিছু নেই। এবং কয়েকশো আশ্রম দুর্গাপুর জুড়ে আছে এবং ডিএসপির জায়গাতেই আছে। এটার উপর করার কারণ শুধুমাত্র প্রতিহিংসা, রাজনৈতিক প্রতিহিংসা। যদি বলেন যে তার প্রমাণ হচ্ছে যে রাজ্যের মন্ত্রী শান্তিরা বলে পাঠিয়েছিল যে কাগজপত্র নিয়ে আসুন, আমরা ব্যাপারটাকে মিটিয়ে দিচ্ছি। ডিএসপি সম্পূর্ণ বেআইনিভাবে এসে পড়ে শাসক দলের মদতে এই ডিমোলিশনের কাজ করে গেছে এবং যারা এসেছিল তারা এই শাসকের যে কাটমানি সিন্ডিকেট, সেই সিন্ডিকেটের অংশীদার হিসেবে এই অন্যায় কাজটা করেছে। এখানে কোনো রকম কোনো নির্দেশিকা কারোর কিছু ছিল না এবং কোনো রকম শুনানির সুযোগ দেওয়া হয়নি। একপাক্ষিক বলা হয়েছে যে আমি অবৈধ কাজ করছি, অবৈধ কোনো রকম কোনো কনস্ট্রাকশন হয়নি। যা কনস্ট্রাকশন ছিল সেগুলোকে রিনোভেট করা হচ্ছে। সেইটাকে একপাক্ষিক একটা রায় দিয়ে সেখানে ডেমোলিশনের অর্ডার পাস করিয়ে ডেমোলিশন করা হয়েছে এবং সেটাও করা হচ্ছে রাতের অন্ধকারে। আমাকে 12ই সেপ্টেম্বর চিঠি দিয়ে বলা হয়েছে 15ই সেপ্টেম্বর তুমি এসে তোমাকে শুনানি করতে হবে। সেই চিঠি আমাকে দেওয়া হচ্ছে 9ই অক্টোবর। আমি তার উত্তর পাঠাচ্ছি, সেই চিঠি ওদের কাছে পৌঁছেছে 22শে অক্টোবর। এরপরে 16ই সেপ্টেম্বর তারা চিঠি ইস্যু করছে যে তোমার এটা 7 দিনের মধ্যে ডেমোলিশ করা হবে। সেই চিঠি আমাকে ধরানো হচ্ছে 30শে অক্টোবর। 31শে অক্টোবর সন্ধ্যাবেলায় এসে বুলডোজার চালানো হচ্ছে। মানে এই যে অগণতান্ত্রিক এবং বেআইনি একটা প্রক্রিয়ার মাধ্যমে ডিএসপি কাজটা করেছে, আমার যদি হয়ে থাকে, বেআইনি হয়ে থাকে, তারা আমাকে দেখিয়ে বোঝাক যে এই অংশটা হচ্ছে তোমার বেআইনি, তুমি এইটা ভাঙো। এবং আমি তখন সেক্ষেত্রে পক্ষ রাখার সুযোগ পাবো যে কোথায় কোনো বেআইনি কাজ হয়নি, এটা শুধু কোনো রিনোভেশনের কাজ ছিল, কোথাও কোনো এক্সট্রা কনস্ট্রাকশন হয়নি। সেই সুযোগ কিছু দেওয়া হয়নি। সম্পূর্ণরূপে শাসক দল এটাকে কাজটা করিয়েছে। এবং আরও একটা বড় কথা, যেদিন ভাঙা হচ্ছে সেদিন সকালবেলাতে এখানে কলকাতা পুলিশের সিভিল ড্রেসের গাড়ি এখানে এসে ঘুরে গেছে, রেকি করে গেছে এবং ভাঙার সময় তাদের গাড়ি উঠে দাঁড়িয়েছে। মানে এই সমস্ত কিছু প্রমাণ করে যে এই শাসক দলের মদতেই এই কাজ হয়েছে। কত টাকা ক্ষয়ক্ষতি হয়েছে? এখানে মার্বেল রাখা ছিল, সেই মার্বেলগুলোকে ভেঙে দেওয়া হয়েছে, কনস্ট্রাকশন ভাঙা হয়েছে, সব মিলিয়ে অন্তত 10 লক্ষ টাকা। আপনার নাম পরিচয়? আমার নাম ভাস্কর ঘোষ। আমি পরমানন্দ মিশনের একজন ভক্ত এবং সংগ্রামী যৌথ মঞ্চের রাজ্য আহ্বায়ক।